হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজ আমি আপনাদের সামনে এমন এক জায়গার ঘটনা বলতে চলেছি যেটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা একটা ইতিহাস, একটা রহস্য, আর কিছু কিছু মানুষের মতে এটা একটা ভয়ঙ্কর এক অজানা উপস্থিতির জায়গা। কলকাতার বুকেই ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে হেস্টিংস হাউস। দিনের বেলা এই জায়গাটা একদম সাধারণ মনে হয়, মানুষ আসে যায়, সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই এই জায়গা বদলে যায়। করিডোরে শোনা যায় পায়ের শব্দ, খালি ঘরে দরজা নিজে থেকেই নড়ে ওঠে, আর কেউ কেউ বলে একজন অজানা ইংরেজ ভদ্রলোক এখনো এই বাড়ির ভেতরে ঘুরে বেড়ায়। তিনি বহু বছর ধরে কিছু একটা খুঁজে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি নাকি শুধু ভয় আর গুজব? আজকের এই এপিসোডে আমরা ধীরে ধীরে প্রবেশ করব এই রহস্যময় বাড়ির ভেতরে, আর জানার চেষ্টা করব এর ইতিহাস, এর অন্ধকার গল্প, আর সেই সব ঘটনা যেগুলো আজও মানুষকে ভয় পাইয়ে দেয়। কারণ আজকের এই যাত্রা শুধু একটা গল্প শোনা নয়, এটা একটা অভিজ্ঞতা। তবে আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ফিরে আসা যাক আজকের ঘটনায়। দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায় অবস্থিত হেস্টিংস হাউস। আজকের দিনে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ, টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস। সবুজে ঘেরা বড় কম্পাউন্ড, ব্রিটিশ আমলের স্থাপত্য, উঁচু ছাদ, লম্বা করিডর। এই বাড়ির নাম এসেছে ওয়ারেন হেস্টিংসের নাম থেকে, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1777 সালের আশেপাশে এই বাড়িটি তৈরি করা হয় বলে ধারণা। হেস্টিংস প্রথম প্রথম এখানেই থাকতেন, অতিথিদের আপ্যায়ন করতেন এবং প্রশাসনিক কাজও চালাতেন। বলা হয় এই বাড়ির সঙ্গে যুক্ত ছিল নানা রকমের ব্যক্তিগত সম্পর্ক, চিঠিপত্র, নানা রকমের রহস্যময় কাগজ এবং কিছু অমীমাংসিত রহস্য। লোককথা অনুযায়ী ওয়ারেন হেস্টিংসের সময়কালে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটি গল্পে বলা হয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হারিয়ে যাওয়া ডকুমেন্টস আজও নাকি এই বাড়ির কোথাও লুকিয়ে আছে, আর সেই কাগজ খুঁজতেই কেউ কেউ নাকি রাতে পায়ের শব্দ শুনেছে। অনেক বছর ধরে বহু ছাত্রছাত্রী, স্টাফ এবং নানা রকমের স্থানীয়রা কিছু অভিজ্ঞতার কথা বলেছে। রাতে করিডোরে পায়ের শব্দ শোনা যায়, খালি ঘরে দরজা নিজে নিজে নড়ে, বাগানে কিছু একটা ছায়া অদ্ভুতভাবে চলাফেরা করে, দূরে ঘোড়ার গাড়ির শব্দ শোনা যায় এমনও দাবি করা হয়েছে, কিন্তু আশেপাশে কোনো ঘোড়ার গাড়ি নেই। কেউ কেউ বলেছে রাতের বেলা একজন ইংরেজ ভদ্রলোকের মতো অবয়ব করিডোরে হাঁটতে থাকে। কেউ কেউ তাকে ওয়ারেন হেস্টিংস বলে মনে করেছে, কিন্তু তথ্য অনুযায়ী তিনি বার্ধক্যজনিত কারণেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তাও আবার ইংল্যান্ডে 1818 সালে। কোনো খুন বা আত্মহত্যা বা কোনো রহস্যজনক ঘটনা নেই। আবার অনেকে বলে হেস্টিংস হাউসের ভেতরে ঢুকলে হঠাৎই অসুস্থ লাগে, মনে হয় কেউ তাকিয়ে আছে। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি ভয় তৈরি করে। একটা পুরনো বিল্ডিং, কাঠের দরজা জানলা, বাতাসের চাপ, আর এইগুলোই অনেক সময় শব্দ তৈরি করে। অন্ধকার এবং নীরবতা, এসব থেকেই মানুষের মস্তিষ্কে নিজে নিজেই ভয় সৃষ্টি হয়। হেস্টিংস হাউস একটা পুরনো ব্রিটিশ আমলের ঐতিহাসিক বাড়ি। প্রমাণিত কোনো ভূত নেই, কিন্তু ভয়ঙ্কর অনুভূতি এটি একদমই বাস্তব। আপনি কি একা সেখানে থাকতে পারবেন, নাকি দূর থেকে এই রহস্যকে অনুভব করবেন? কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি বিশ্বাস করেন এখানে কিছু একটা আছে, নাকি সবকিছুই মস্তিষ্কের ভ্রম বা মানুষের মনের ভুল? আর এটাই ছিল আলিপুরের হেস্টিংস হাউসের সেই রহস্যময় গল্প, ইতিহাস আর অজানা অনুভূতির মাঝখানে আটকে থাকা এক জায়গা। আপনি কি বিশ্বাস করেন এই বাড়িতে সত্যি কিছু আছে, নাকি সবকিছু মানুষের ভয় আর কল্পনা? হয়তো কোনো এক রাতে এই বাড়ির নীরব করিডোরে দাঁড়িয়ে থাকলে আপনিও অনুভব করতে পারেন কেউ হয়তো আপনার দিকে তাকিয়ে আছে। আপনাদের কি মনে হয় বহু বছর ধরে ওয়ারেন হেস্টিংসের অতৃপ্ত প্রেতাত্মা কিছু একটা এই বাড়িতেই খুঁজে চলেছে, আর এই কারণেই মানুষরা বলে একজন ব্রিটিশ ভদ্রলোকের অবয়ব রাতের বেলায় বাড়ির করিডোরে ঘুরে বেড়ায়? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অভিজ্ঞতার অংশ হতে পারে। আর এমনই আরও রহস্যময়, ভৌতিক এবং অজানা গল্প শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কারণ পরের এপিসোডে আমরা নিয়ে আসবো আরও এক ভয়ঙ্কর জায়গা, আরও একটি অন্ধকার সত্য। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, আর মনে রাখবেন সব নীরব জায়গা কখনো ফাঁকা নয়। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো,
আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে অবশ্যই শেয়ার করুন। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে।